অত্যন্ত সৌভাগ্যবান যে আমি অনেক অল্প বয়সে বিএনপি চেয়ারপারসনের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি ১২ বছর। সততা থাকতে হবে, মানুষের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন রাজনীতিতে আপনার সাকসেসফুল হওয়া না হওয়াটা আমি অনেকখানি স্পিরিচুয়াল একটা ব্যাপার মনে করি। যে আপনার নিয়ত ভালো থাকতে হবে, যে আপনি মানুষের জন্য কাজ করবেন, তাহলেই আল্লাহ যদি চায় ইনশাল্লাহ মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। যোগ্যতা থাকতে হবে, মানুষের কানেক্টিভিটি থাকতে হবে, এবং কে কি বললো না বললো ওই চাটুকারিতা বা ওইটা বা এমপি মন্ত্রী হওয়ার জন্য, মানে ট্রু পলিটিশিয়ান, মানে সকল সংসদ সদস্যই কিন্তু রাজনীতিবিদ না, এটা মাথায় রাখতে হবে আপনার। মানুষের সাথে সম্পর্ক, আর তো সবচেয়ে বড় যোগ্যতা তো সেটাই, মানুষের জন্য কাজ করার প্রয়াস। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, বাট এডুকেশন ইজ নট দ্য অনলি থিং। যে আপনি শুধু শিক্ষিত হয়ে গেলেন, বাংলাদেশে যারা যারা ক্ষতি করেছে সবাই শিক্ষিত। সো এডুকেশন ইজ দ্য অনলি থিং। আপনার গুড হিউম্যান বিং হতে হবে, ভালো মানুষ হতে হবে, যে অন্যর মানুষের জন্য আপনি যে দাঁড়াবেন, এটার কোনো কোর্স নাই। এটা ইউ হ্যাভ টু বি, আপনার জন্মটাই এইভাবে হতে হবে যে আপনি ওটা ফিল করেন। ওই স্বার্থপরতার ওই শৃঙ্খল থেকে আপনার বের হয়ে আসতে হবে। সো আমার মনে হয় পলিটিক্স করতে গেলে এই জিনিসগুলি অনেক ইম্পর্টেন্ট। অনেক ব্যাপারে হয়েছে, অনেক ব্যাপারে রাজনীতিতে আমি প্রতিদিনই শিখি। রাজনীতিতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার সবচেয়ে বড় কোয়ালিটি যেটা আমাকে হেল্প করেছে, সেটা হলো যে আমি বুঝি আমি কি বুঝি না। আমি কোনটা জানি না, বুঝি না, এটা আমি বুঝি। এবং আমি বুদ্ধি নেই, আমি জিজ্ঞেস করি আমার যে এক্সপার্ট, আমি যাদেরকে মনে করি যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে নেই। আই ওয়াজ ভেরি লাকি, যে অত্যন্ত সৌভাগ্যবান যে আমি অনেক অল্প বয়সে বিএনপি চেয়ারপারসনের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি ১২ বছর। সো সেই জায়গাতে আমি যেভাবে ইকুইপড হয়েছি, আমি যেভাবে ট্রেন্ড হয়েছি, এত বড় একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা সেখানে ছিল। তো সেখানে আমি যে থাকতাম, এক একটা মিটিং আমার কাছে এক একটা কোর্সের মতো লাগতো। এই ২.৫-৩ ঘন্টার এক একটা মিটিং আমি মনে করতাম যে মনে হয় ১ বছরের একটা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের কোর্স। এবং এত বিজ্ঞ ব্যক্তিরা, এত কিছু। তো সেখান থেকে আমার একটা খুবই বড় একটা সুযোগ ছিল যে এত অল্প বয়সে এত জাতীয় পর্যায়ের রাজনীতির ওই প্ল্যাটফর্মে, যেটা হয়তো মানুষ ৭০-৭৫ বছর বয়সেও পায় না। আমার ওইটা একটা সুযোগ ছিল, আমি সুযোগটাকে কাজে লাগিয়েছি। বিএনপি যারা যারা ছিল, আমি কিছু না বুঝলে সবাই জিজ্ঞেস করতাম পলিটিক্যাল কোনটা। তো এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলি আমাকে, ছোট ছোট জিনিসগুলি আমাকে রাজনীতিতে সাহায্য করেছে, বাট এখনও করছে। এখনও আমি স্টিল এ লার্নিং স্টেজ। আমি এমন কোনো পরিপক্ক বড় কোনো রাজনীতিবিদ হয়ে যায়নি। কিন্তু এর প্রেক্ষিতে একটা সংযোগ প্রশ্ন, আপনি তো বিএনপি থেকে বেরিয়ে এসেছিলেন, এটা আসলে কারণটা কি ছিল? আত্মীয়ের চাপ নাকি? না, আত্মীয়র চাপ হবে কেন? আত্মীয় চাপ হলে তো আমি আওয়ামী লীগে যেতাম, আমি তো হবে না। বিএনপি আমি বের হওয়ার ৬ মাস পরেই তো ঐক্য ভেঙে দেয়। আমি বুঝতে পারছিলাম আগে থেকেই যে ঐক্যফ্রন্ট আর ২০ দল একসাথে বিএনপির ব্যালেন্স করা সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই হচ্ছিল না। আর মানে ইলেকশনটা ওই ভোট কারচুপির ইলেকশনের পরে সবার মোরাল ডাউন হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম যে এই ঐক্যটা আর চলবে না, এটার পারপাস নাই। রাদার আমরা যদি নিজের দলকে কনসেন্ট্রেট করে আমাদের স্ট্যান্ডে থেকে আবার যদি ভবিষ্যতে আমরা নির্বাচনী ঐক্য করি, আমি মনে করি সেটা আরও বেটার ছিল। এই কারণে আমি বের হয়ে আসছিলাম। বাংলাদেশে আসলে আমরা দেখছি যে কোনো ঐক্য গড়লে, দলীয় যুক্তফ্রন্ট বলি বা অন্যান্য যে ফ্রন্টগুলো দেখছি, ওগুলো আর টিকে না। ওটা টিকবে কেন? ঐক্যটা হয় একটা পারপাসে। ওই পারপাস যখন শেষ হয়ে যায় তখন তো টিকবে না, এটা খুবই স্বাভাবিক। আপনার একটা পারপাসের কারণে ঐক্য হয়, ওই পারপাস যদি না থাকে তাহলে তো ঠিক না। আমাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, আমার একটা আলাদা জায়গা আছে, আমরা আমাদের জায়গা থেকে করি। আপনার দেখতে হবে মেইন ট্যাগলাইনটা ঠিক আছে নাকি। আমরা বিএনপি ছেড়ে দিয়েছি, বাট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। অলরাইট, সো আমরা যেখানেই থাকি আমাদের আন্দোলনটা সেখানে ছিল। এমন না যে আমরা বের হয়ে যে আওয়ামী লীগের সাথে আতাত করেছি বা আমরা নির্বাচনে গিয়েছি বা আমরা ক্যাবিনেট গিয়েছি, তা না। বরং আমি আমার জায়গা থেকে আমি আমার মতো করে আলাপ করেছি। সো আই থিঙ্ক এটা তো থাকতেই পারে।